স্বপ্ন, এই যে দিবা স্বপ্ন, এই যে কল্পনার জগৎ, তা কিন্তু আরো অনেকটা বেশি বেড়ে গেছে। কতটা বেড়েছে? কলকাতা দখলের স্বপ্ন তারা দেখেছিলেন, 4 দিন 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন তারা, একেবারে প্রকাশ্য জায়গা থেকে তারা বলছেন 4 দিন বা 7 দিনের মধ্যে কলকাতা দখল করবেন। আর শুধুমাত্র কলকাতা দখল নয়, তারা বাংলা, বিহার, ওড়িশাও নাকি দখল করবেন। একেবারে আজব কথা, দিবা স্বপ্ন তাদের বেড়েই চলেছে। আর তা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছেন না এ রাজ্যের রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে পুরো দেশের যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন তারা। এবং বাংলাদেশের এই দিবা স্বপ্নকে কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শুনুন একবার কি বললেন তিনি। আমরা বলেছি আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের নামে তাণ্ডবের সময় ঢাকার রাস্তায় ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল। ইউনূসের হাতে দেশের শাসনভার, সামনে অত্যাচারিত হচ্ছে বাংলাদেশের হিন্দুরা। এর মধ্যে ভারত দখলের দিবা স্বপ্ন নিয়ে রাস্তায় নেমে পড়লেন বাংলাদেশের সেনাকর্তারা। কথা বলতে যাদের হাত পা কাঁপছে তারা নাকি 4 দিনের মধ্যে কলকাতা দখল করবে। 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব, আমরা দখল করে নেব। বিএনপি বা পিছিয়ে থাকে কেন? বড় বড় কথা বলতে তো আর ট্যাক্স দিতে হয় না। তাই শুধুমাত্র কলকাতা নয়, বাংলা, বিহার, ওড়িশাও চেয়ে বসলেন বিএনপি নেতা। আমরা বলেছি একটি স্বাধীন সার্বভৌম দেশে আপনারা দাবি করলে আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। বাংলাদেশের এই আরব্য রজনী নিয়ে এতদিন কোনো কথা বলেননি এপার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সহ্যেরও তো একটা সীমা থাকে। সোমবার বিধানসভায় ইউনুসপন্থী মৌলবাদীদের ধুয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বলি ভাই ভালো থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই যে বাংলা, বিহার, উড়িষ্যা সব নিয়ে নেবেন আর আমরা বসে বসে ললিপপ খাবো। তাই মমতা ব্যানার্জির কাছ থেকে এসব কোনো কথার বাস্তবতা নেই। দম থাকলে দুটো কাজ করে দেখান মমতা ব্যানার্জি। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মোহাম্মদ ইউনূসকে সমর্থন করার জন্য মন্ত্রিসভা থেকে বরখাস্ত, আর কালকেই বাজার মূল্যে ভারত সরকার যে জমি চেয়েছে কাঁটাতারের বেড়া সম্পূর্ণ করার জন্য জমি অ্যালট করে দিন। বাংলাদেশের এই অনেক কল্পনা সোশ্যাল মিডিয়ায় হাসির রসদ যোগাচ্ছে ভারতীয়দের। বাংলাদেশিরা যদি ঘুমের মধ্যে এসব স্বপ্ন দেখে থাকে তাহলে কিছুই বলার নেই। কিন্তু খোলা চোখে ভারত দখলের স্বপ্ন দেখলে তাদের কষ্টটা একটু বেশিই হবে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।